কিন্তু কোরআন ওয়ালার জন্য আমার নবী বলে কোরআন ওয়ালার জন্য হবে এই দৃশ্যটা ভিন্ন। কেমন ভিন্ন? যেই মাত্র মুর্দা ব্যক্তি কবরের ভিতরে চিৎকার করবে, দুনিয়ার কেউ যায় না, যাবেও না, সন্তান নাই, জামাই নেই, জি নাই, কেউ আপন নাই, আর কেউ যাবে না। কিন্তু আমার নবী বলে কোরআন ওয়ালারা দেখতে পাবে একটা নূরের পাখি মুর্দা ব্যক্তির সিনার উপরে বসে যাবে। যেখানে কেউ না, একটা পাখি পায় তার দৃশ্য দেখা, মনোরম দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখা মুর্দা ব্যক্তি কবরের ভয়টা কমে যাইব। সুবহানাল্লাহ। এতে ভয় করতেছেন, ভয়টা কমে যাইব। মুর্দা ব্যক্তি সেই পাখিটারে জিজ্ঞেস করলো, পাখি তুমি কে, করতে গেছো? পাখিটা জবাব দিল, আল্লাহর বান্দা, আমি সুরতান পাখি, হকিকতের আল্লাহর কালাম কোরআন শরীফ করতে আইছে বলে আল্লাহ আমারে পাঠাইছে বলে, কে লিখি পাঠাইছে বলে আমি তোমার লগে থাকবা। হ্যাঁ, তুমি আমার লগে থাকবা। জামাই নাই, জি নাই, পুত নাই, ভাই নাই, কেউ নাই, দেশবাসী নাই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমার সাথে থাকবা। রাসূল বলে, এই কোরআন নামক পাখিটা বলবে, ও আল্লাহর বান্দা, তাম দুনিয়ার মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। আমি তোমাকে ছাড়বো না। বলে, তুমি কি করবে? আমি তোমার সহায় করবা। তখন মুর্দা ব্যক্তি বলবে, ও পাখি, এই যে কবরের মাটি আমার চাপ মারতেছে, তুমি কি পারবা বিপদের ভিতরে আমার সহায় করতে? আল্লাহ নবী বলে, এই কোরআন নামক পাখিটা মুর্দা ব্যক্তিটাকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা দেখো। কোরআন নামক পাখিটা কবরের মাটির সাথে কথা বলবে, ওই কবরের মাটি, তোমার ভিতরে কেউ খাতির পায় না, কাউকে তুমি খাতির করো না, হাত দাও না, রাজা বাদশাহও তুমি মাটি চাপ মারো, আমি আল্লাহর কোরআন এই বান্দার পক্ষে কথা বলতেছি, হিম্মত থাকলে এই বেডারে চাপ দেও দেখি। সুবহানাল্লাহ। এই কথা বলে কোরআন নামক পাখিটা তার পাখাগুলি এমনি করে বড় করে দিবে, কবরের মাটির মধ্যে এমনি করে ঝাপটা মারতে থাকবে, এমনি করে পাখা দিয়ে বাড়ি মারতে থাকবে। আল্লাহ রাসূল বলে, কবরের মাটি সরতে থাকবে, সরতে থাকবে, সরতে থাকবে। কবরের মাটি তারে চাপ মারা দূরের কথা, যত দূর পর্যন্ত কোরআন ওয়ালার নজর কবরের ভিতরে যাবে, আল্লাহ কোরআন ওয়ালার জন্য কবরটা অত বড় করে দিবে। আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জোরে বল, মাদ্রাসার পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আলেমদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, মাদ্রাসার ছেলেদেরকে মহব্বত করবো ইনশাআল্লাহ। শেষ ওয়াজ তেলাওয়াতের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ। হুজুরে কি আলাপ করে, বাদ আলাপ করতে, হ্যাঁ, আর ক্যামেরা আলাপ করতে ওই আলাপ করে তারা কি করে? কিয়ামতের কঠিন ময়দানে আমরা হালাতুল গায়ব, আমরা কি বুঝাবুঝ করতেছি, সবাই কি অবস্থা চলতেছে, এত বড় এমএলএ বয়াতে আমি তো ওয়াজ করতেছি, সাহায্যটা বলে গেছে কি অবস্থা, আজ বাগদই একদম বালানা খারাপ আপনারা বলছে, বালানা খারাপ তাড়াতাড়ি করতেছি, এই একটা গর্ব তো পাইছি না আপনারা। এমএলএ কিন্তু আমার কেড়ে আপন মানুষ, কেড়ে রাগ করতে না, হ্যাঁ রাগ করতে না। হাদিসের দিনের একটা হাদিস কই, কোরআন কামে রাখবো ভাই, দুনিয়ায় কামে রাখবে না কিচ্ছু। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, আপনারা কোনছে আল্লাহর নাম কয়টা? 99টা। কয়টা? একটা নাম মিয়া কাহার আছে না, এই নামটা থাকবে হাসরের দিন। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কাহার মানে নিষ্ঠুর, নিদয়া, পাশা, কোন দয়া নাই। আল্লাহ যেই মাত্র কাহার রূপ নিয়ে ধারণ করবে, সিংহাসনে বসবে, সমস্ত নবী রাসূল থরথর করে কাঁপবে, দুনিয়ার মানুষ থরথর করে কাঁপবে, কোন দয়াময় থাকবে না। আল্লাহ নিজে হাকিম হয়ে বান্দারে প্রশ্ন করে করে বিচার করবে। অবস্থাটা কি? হাকিমের নিজে যদি আসামির লোকে জেরা করে, আসামির উপায় আছে? উপায় আছে? আল্লাহ কোন হাকিমের কাহারিয়া বান্দার সাথে কথা বলবে, সমস্ত নবী রাসূল বসে যাবে, সমস্ত জামানার নবীর সামনে উম্মতের বিচার হবে। দুইটা জিনিস স্পেশাল থাকবে হাসরের কোর্টে, একটা হচ্ছে আসল পাথর, আল্লাহ তারও জবান দিবে, চোখ দিবে। আরেকটা থাকবে আল্লাহর কালাম কোরআন শরীফ, তারও জবান থাকবে, চোখ থাকবে। একটা বাদ দিলাম, একটা বলতেছে আল্লাহর কোরআন কি কামে লাগবে? আমি এই যে কোরআনের পক্ষে বসছেন, কোরআনের পক্ষে চাল দিলে, কোরআনের পক্ষে যদি ডাল দেন, যদি করে এইটা দেন, করে রড যদি দেন, আল্লাহর কোরআনের মাদ্রাসার ছেলেদের যদি খাওয়া মহব্বত করে, রাস্তাঘাটে যদি একটু আদর করে মাথা আতায় দেন, একটু চা খাওয়ান, একটু সাবান দেন, হ্যাঁ খালি সাবান কি দিল না
কে রে, এই অপরাধে 3 দিন পর্যন্ত ছেলেদের পাশে করে লাস্টে মুক্তি সাথের বিচারতে ফিটনা খাওয়াইয়া বাদে শান্তি হয়, এরকম শয়তানও আছে আছে। তার মধ্যে দিলা নাই না কই না জানেন, এটার করতাম নাই। মাদ্রাসার ছেলে সালামাল কি দিল না কে রে, কয়েকদিন পর্যন্ত এই ছেলেরা ফিটনা খাওয়াইয়া বাদে শান্তি আছে না। এটা করুন না যে এর মহব্বত করে নবীর মেহমান। কথা তো আমি আজ কর টাইম নেই, কথা সব রয়ে গেল, খালি হাসরের দিনের কথাটা কই আমার শেষ হওয়া। আল্লাহর কোরআনের পক্ষে থাকবো আমরা ইনশাআল্লাহ। জীবন বড় না কয়েকদিন, সামনে কান্দে দেউল লাগলেও থাকবো ইনশাআল্লাহ, না সামনের দেউল লাগে বলে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কথা বাস্তব করে দেখাই দিব ইনশাআল্লাহ। জয় ইনশাআল্লাহ। আল্লাহ কাহার নাম নিছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের প্রথম মানব, প্রথম নবী, প্রথম পয়গম্বর। বাবা আদম আলাইহিস সালামের কাছে আমার নবী চলে যাবে, গিয়ে বলতে থাকবে বাবা আদম গো, আল্লাহ কাহার নাম আগে দিন শুরু হয় নাই, আমার উম্মতের কি দশা হবে? ও গো বাবা আদম, আমার উম্মত কিন্তু আপনার তো আল্লাহ, চলেন না দুইজনে মিলে আল্লাহ একটু সুপারিশ করে আল্লাহ আমার উম্মতের বিচারটা আসান করে দে। বাবা আদম বলে মুহাম্মদ গো, আমি পারবো না, আমার জীবনে ভুল আছে, আল্লাহ কোন দিকে আমার ভুল ধরবে, আমার উপায় নাই, আমি পারবো না। আমার নবী কাঁদতে কাঁদতে হাসরের দিকে আসবে আর বলবে বাবা আদম, আপনি আপনার আওলাদ ভুলে যেতে পারে, আমি আমার ভুলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাজদায় পড়ে কাঁদবে, মুকামে মাহমুদে কাঁদবে, আল্লাহ আসলে বসছে, সব নবী চেয়ার ফিরা, মুহাম্মদ রাসূলুল্লাহ চেয়ার খালি। আল্লাহ ডাকবে হবিব কাঁদবেন না, আসল গ্রহণ করুন, বিচার শুরু হবে। আজকে কান্দার দিন না, আপনার জন্মের আগে আপনার বাবার মৃত্যু দিয়ে আপনাকে কান্দাইছে, জন্মের 6 বছর পরে আপনার মা মৃত্যু দিয়ে আপনাকে কান্দাইছে, তাইবের ময়দানে পাথর খাওয়ায় কান্দাইছে, ওহুদে মানুষের দাঁত ভাঙছে কাঁদছেন, পেটে পাথর বানছেন, না খায় মানুষের বাড়ি কাম করছে, জীবনে বহু কাঁদছেন বন্ধু। আজকে কান্দার দিন না, উঠে মাথা তুলেন, আজকে কাঁদবেন না। আমার নবী বলবে মাবুদ গো, তুমি নিজে হাকিম, আমার উম্মত আসামি, তুমি নিজে কথা কইবা, একটা উম্মত বাঁচার আশা নাই, তাহলে আমি চেয়ারে বসে লাভ কি, আমি রহমাতুল লিল আলামিনের লাভ কি? সুবহানাল্লাহ। আমার নবী বলে এই কথা বলতে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারবে, আল্লাহ ডাকতে বলবে হবিব গো, চিন্তা করার কারণ নাই, তামাম দুনিয়ার নবী রাসূলের উম্মতের বিচার হবে এক ধরনের, আপনার উম্মতের বিচার হবে আরেক ধরনের। সুবহানাল্লাহ। কেমনে বিচার হবে বন্ধু? আপনার উম্মতকে আমার কুদরতের জবান দিয়ে একটাও প্রশ্ন করব না, আপনার উম্মতের নাজাতের সিদ্ধান্ত আমার কালাম কোরআন শরীফের উপরে আমি আল্লাহ রেখে দিলাম। আপনার উম্মতের সামনে আমার কোরআন ছিল, আজকে কোরআন আপনার যে উম্মতের প্রতি গ্রিন সিগন্যাল মারবে, আমি আল্লাহ কোনো হিসাব নিব না, জান্নাত দিয়া দিব। আমার রাসূলকে আল্লাহ নবী একটা একটা করে উম্মত কোরআন শরীফের নিকট দিয়ে আনেন, কোরআন শরীফ যে উম্মতের পক্ষে কথা বলবে, আমি আল্লাহ আজকে তার নাজাত দিয়া দিব। আমার নবী বলে একটা একটা করে উম্মত কোরআন শরীফের নিকট দিয়ে দেওয়া হবে। মনে করেন 100 আমল বান্দার হাসরের ময়দানে হিসাব করা হলো 100 আমল, 99টা জাহান্নামী আমল, একটা মাত্র জীবনে কোরআনের পক্ষে কিছু করছে, একটা আমল কোরআনের নিকটে আসছে বান্দা, 99টা 100-র ভিতরে 99টা জাহান্নামী আমল, একটা কোরআনের পক্ষে কিছু করছে, ইটাই দিছে, রডে দিছে, চাউলে দিছে, ডাইলে দিছে, পয়সায় দিছে, একটা আলেমরে ভালোবাসে, খাওয়াইছে, জাগি খাওয়াইছে, মাদ্রাসা কমিটি থেকে বিনা শর্তে খাইতে দিছে, সব কি কোরআনের পক্ষের আমল আছে না? আল্লাহ নবী বলে যেই মাত্র কোরআনের পক্ষে বান্দার জীবনে একটা আমল বাহির হয়ে যাবে, আল্লাহর কোরআন আল্লাহ তাআলার সামনে এই উম্মতের নাজাতের জন্য এমন করে তর্ক করতে থাকবে, কোন নবী রাসূলও সাহস পাবে না। সুবহানাল্লাহ। কি তর্ক করবে? আল্লাহর নবী বলে কোরআন শরীফ তখন দাবি উত্থাপন করবে আল্লাহর আদালতে, তোমার বান্দা 99 না 99 লাখ গুনাহ করবে, এটা তোমার ব্যাপার, তোমার বান্দার ব্যাপার, আমি তোমার কালাম, আজকে তুমি আমার কথা কর সুযোগ দিছো, দেখার জন্য চোখ দিছো বান্দার, বান্দার আমল, ও মাবুদ আমি দেখতে পাচ্ছি, আমি কোরআনের চোখ দিয়া এই বান্দার জীবনে আমার পক্ষে একটা কাম করছে, কয়টা? একটা করছে, 99টা দুজহি আমল, এটা তোমার ব্যাপার, তোমার বান্দার ব্যাপার। ও খোদা, আমি কোরআনকে আজকে কথা কর সুযোগ
দিয়েছ, আমি কোরআনেই বান্দার পক্ষে হাসরের আদালতে দাবি উত্থাপন করছি। আমি কোরআনের খাতিরে বান্দার 99টা গুনাহ মাফ করে দাও, একটা আমল আমি কোরআনের পক্ষে আছে, বান্দার নাজাত দাও, জান্নাত দাও। না হয় তুমি অস্বীকার করো আমি কোরআন তোমার কালাম না। আল্লাহ কইবে নাকি কোরআন আমার কালাম না? এটা কইব? জোরে কোন কইব? আল্লাহ নবী বলে কোরআন শরীফ যে মাত্র আমার উম্মতের পক্ষে এমনি করে দাবি উত্থাপন করে উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে দাবি করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্কি হাসি মারে বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের মাঠে সাফায়াত শুরু করার আগে আল্লাহর কোরআন কোটি কোটি আমার উম্মত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলছি বাবা, কবরের ভিতরে যেদিন কেউ নাই আল্লাহর কোরআন আপনার, হাসরের ময়দানে যেদিন কেউ নাই বাবা আপনাকে থেকে ধরবে, বন্ধু ধরবে, জীবন ধরবে, কেউ আপনার পক্ষে দাঁড়াবে না। কিন্তু জীবনে একটা আমল আল্লাহর কোরআনের পক্ষে করছে, আল্লাহ নবী বলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম এই কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। সবার থাকা এক না, সব মানুষ এক না বন্ধু। আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব বানাইছে, কেউ কাবা কেউ লেঙ্গা। এবার আমি তিনজন মানুষের ধন দৌলত আল্লাহ জানা দিয়েছে কসুয়া এলাকার ভিতরে আল্লাহর কোরআন আপনার কবরের পক্ষে থাকবে, হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পক্ষে থাকবে। বাবা আমার পিসা হুজুর, আমার মুফতি হুজুর ৩,০০০ ইটা আপত্তি করেছিলেন মাদ্রাসার ওয়ালের জন্য। এই কচ্চা এলাকার ৩টা মুসলমান আমি চাইবো আজকে ১,০০০ করে ৩,০০০ ইটা আল্লাহর কোরআনের পক্ষে দিয়া জীবনের জন্য মজবুত একটা দলিল স্থাপন করে যান। জীবনের কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কোরআনের পক্ষে আমলটা থাকার জন্য কবরের ভিতরে আপনি একা একা যেদিন থাকবেন, এই কোরআন যেন আপনার জন্য সুপারিশকারী হয়। মাটির চাপ থেকে কোরআন যেন আল্লাহর কোরআন আপনাকে বাঁচায়। হাসরের ময়দানে যেদিন কেউ নাই, কোরআন যেন আপনার জন্য সুপারিশকারী হয় বাজান। সেই জন্য ১ নম্বরে ইয়াসিন নবী আমি ১,০০০ ইটা দিয়া আল্লাহর কোরআনের পক্ষে আমি আজীবন সদস্য হয়ে থাকবো। মাত্র ৩টা মানুষ লাগে।